আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালিয়ানা। আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি সবজি আলু। এই আলুর ললিপপ। অ্যাকচুয়ালি আলুর ললিপপ বানানোর উদ্দেশ্য আমার একটাই, কেননা বাচ্চারা সবজি খেতে চায় না, আর একটি ভিন্নধর্মী সবজির আইটেম যা বাচ্চারা দেখে খুবই আকর্ষিত হবে এবং খেতে চাবে। সো আপনারা আমার ফুল রেসিপিটি দেখে আমার ওয়েতে অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন এবং এটি বানিয়ে দেখবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক পটাটো ললিপপ বানানোর উপকরণ এবং পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমার লাগবে আলু। এখানে আমি হাফ কেজি পরিমাণ আলু সিদ্ধ করে মেশ করে নিয়েছি। মশলার মধ্যে আমার লাগবে হলুদ গুঁড়া। আমি 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলা পাউডার, হাফ চা চামচ চাট মশলা, আপনারা চাইলে চটপটির মশলাও ইউজ করতে পারেন, এবং হাফ চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট ইউজ করব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি নিয়েছি। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ফাইনলি চপ করে নেবেন যেন মুখে না লাগে। ডিম নিয়েছি, একদম শেষে আমি এটা ইউজ করব। আমি ডিমের কুসুমটা ইউজ করিনি, শুধুমাত্র সাদা অংশটা, কেননা ভাজার সময় কুসুমটা ফেনা তৈরি করে তেলের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করে। এখানে আমি ব্রেড ক্রাম নিয়েছি, পরিমাণ মতো আমি ব্রেড ক্রাম ইউজ করব, লবণ পরিমাণ মতো। তাহলে চলুন শুরু করি প্রস্তুত প্রণালী। এখন আমি এই পটাটো ম্যাশের মধ্যে একে একে সবগুলো মশলা দিয়ে দিব। প্রথমেই হলুদ গুঁড়া, একে একে সবগুলা মশলা দেয়া হয়ে গেল। এখন ধনে পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিব। ফ্লেভারের জন্য এখন আমি একটি ডিমের কুসুম দিয়ে দিব, আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন। আমি 2 চা চামচ পরিমাণ ব্রেড ক্রাম দিয়ে দিব যেন ভেতরটা একটু ক্রিস্পি হয়। এখন মিশ্রণটি খুব ভালোভাবে মাখিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার ডোটি তৈরি হয়ে গেছে। এটি আটার মতো, রুটি আমরা যেভাবে খাই সেরকম আটার মতো একটি ডো হবে। আমি হাতের তালুতে তেল মাখিয়ে নিয়েছি যেন এটি আমার হাতে লেগে না যায়। তারপরে অল্প পরিমাণে নিয়ে 2 হাতে চেপে ঠিক এইভাবে একটি গোল বলের মতো করে নিব। এভাবে আমি সবগুলো বল করে নিব। তারপরে আমি এখানে একটি ডিমের সাদা অংশের সাথে কিছু চিলি ফ্লেক্স নিয়েছি। ডিমটি খুব ভালোভাবে ফেটে নেবেন। তারপরে একটি করে বল এভাবে ডিমের মধ্যে দিয়ে ভালোভাবে ডিমটা নাড়াবেন। কেউ যদি ডিম ইউজ করতে না চান তাহলে ময়দার সাথে হালকা একটু পানি মিশিয়ে নিতে পারেন। এটাকে এভাবে নিয়ে ব্রেড ক্রামের উপর এভাবে ছেড়ে দিবেন। ট্রাই করবেন ডিমের সাদা অংশটা হাত দিয়ে না ধরতে, কারণ তখন ব্রেড ক্রামটা আপনার হাতে লেগে যাবে। এটা 2 হাত দিয়ে একটু ভালোভাবে চেপে দিবেন, তাহলে ব্রেড ক্রাম খুব ভালোভাবে পটাটো বলের সাথে বসে যাবে। ঠিক এইভাবে নিয়ে রেখে ব্রেড ক্রামটা উপরে দিয়ে হালকা একটু ঘুরিয়ে নেবেন। তারপর এটা হাত দিয়ে খুব ভালোভাবে চেপে বসিয়ে দিবেন যেন ব্রেড ক্রামটা প্রত্যেকটা বলের সাথে খুব ভালোভাবে বসে যায়। ঠিক এইভাবে আমি প্রত্যেকটি পটাটো বলের সাথে ডিমের সাদা অংশ এবং ব্রেড ক্রাম লাগিয়ে নিব। ডিয়ার ভিউয়ার্স, ঠিক এইভাবে পটাটো বলগুলো বানিয়ে কিছুক্ষণ রেখে দিবেন। আপনারা চাইলে এটি ফ্রিজে প্রিজার্ভ করেও রাখতে পারেন, 2-3 দিন বা সপ্তাহখানেক পরেও ভেজে খেতে পারেন। আর যদি কিছুক্ষণ রেস্টে রাখেন তাহলে ডিমের কোটিং ও ব্রেড ক্রামটা খুব ভালোভাবে লেগে যাবে এবং ভাজতে সুবিধা হবে। আমি এখনই আপনাদের ভেজে দেখিয়ে দিব। এখানে আমি একটি কড়াইতে তেল গরম করে রেখেছি। যেহেতু এটি ডুবো তেলে ভাজতে হবে তাই তেলের পরিমাণ একটু বেশি। আমি এখন একটি করে বল ছেড়ে দিব। ডুবো তেলে চুলার আঁচ মিডিয়াম রেখে সবগুলো বল ভেজে নেবেন।
আমি এটি গোল্ডেন ব্রাউন হওয়ার আগ পর্যন্ত ঠিক এভাবেই ফ্রাই করতে থাকবো। তাহলে ওয়েট করি গোল্ডেন ব্রাউন কালার আসার আগ পর্যন্ত। হয়ে গেছে আমার ভাজা, এখন আমি এগুলোকে তুলে নিব। খুব ভালোভাবে ছেঁকে এভাবে টিস্যুর মধ্যে রেখে নেবেন। আমি একে একে প্রত্যেকটা পটাটো বল তুলে নিব। ডিয়ার ভিউয়ার্স, হয়ে গেছে আমার পটাটো ললিপপ। দেখতেই পাচ্ছেন এটির কালার খুবই আকর্ষণীয়। আমি এটি চিলি সস দিয়ে সার্ভ করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো সস দিয়ে সার্ভ করতে পারেন। এটি খেতে খুবই টেস্টি এবং ইয়াম্মি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। কোনো সমস্যা হলে আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই অ্যান্সার দিব। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।